আমাদের গ্রাম অঞ্চলে একটা শব্দ আছে ব্রিটিশ, ব্রিটিশ, কিন্তু প্রকৃত উচ্চারণটা হচ্ছে ব্রিটিশ। অর্থাৎ আজকের দিনে যেই সভ্য রাষ্ট্র বা দেশ যুক্তরাজ্য, এরা কি আসলে সভ্য ছিল? ভারতীয় উপমহাদেশ থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো দেশ নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এরা লুটপাট করে নাই, শোষণ করে নাই, মানুষকে গোলামি মানে এই লেভেলে করায় নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পলাশির যুদ্ধ আপনাদের অনেকেরই খেয়াল থাকার কথা। তো এই যুক্তরাজ্য আজকের দিনে আইসা এমন বাটে পড়ছে, আজকে তাদেরকে ঠাপাচ্ছে কে? পুতিন কাকুর যারা পাগলা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য খুশির সংবাদ। এমনকি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো আমি দোয়া করি পুতিন কাকু ছোট্ট একটা ঘটনা ঘটাক, কারণ কি মানে আওয়াজ ছাড়া তো খেলা জমে না। যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন, যুদ্ধ চলতেছে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু প্রত্যেকটা যুদ্ধের মধ্যে দ্বিতীয় প্রধান নাক গলায় নেওয়ার শক্তি হচ্ছে যুক্তরাজ্য। এই যুক্তরাজ্যের সাইজ করা নিয়ে ইরান রাশিয়া অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল। আর এবার যুক্তরাজ্যের খুবই কৌশলগত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ ওয়েস্টমিনস্টার, এই ওয়েস্টমিনস্টার ব্রিজটাকে উড়াই দেওয়ার ঘোষণা দিয়ে বসছে রাশিয়া। এখন কেন হঠাৎ করে পুতিন যুক্তরাজ্যকে ধরলো? বলা হচ্ছে যে ইউক্রেন এই মুহূর্তে যে লড়াইটা করছে ড্রোনগুলো, বিশেষ করে এই ড্রোনগুলা যথেষ্ট অত্যাধুনিক প্রযুক্তির। তো এই এত অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন তো ইউক্রেন বানায় না, তাহলে দিল কে? পুতিন কাকু বিশ্লেষণ করে দেখলো যে ইউক্রেনে এই ব্রিটিশ ড্রোন আপনার এটা দিয়া রাশিয়াতে তারা বিভিন্ন সময় হামলা চালাচ্ছে, এমনকি রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের যে বিভিন্ন অঞ্চল আছে সেখানে তারা অভিযান চালাচ্ছে। আর এর কারণে রাশিয়ার ডিস্টারবেন্স ফিল করতেছে, যার কারণে পুতিন কাকু বলছে প্রতিশোধ হিসাবে রাশিয়ার নাগরিকরা প্রেসিডেন্ট পুতিনকে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার যে ব্রিজ আছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা খুবই সুপরিচিত সেই ব্রিজকে উড়াই দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর হচ্ছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের। বলা হচ্ছে যে ইউক্রেন সেতুটিতে ব্রিটিশ ম্যালয় T-150 এই ভারী মালবাহী ড্রোন মোতায়েন করে আপনার একটা সেতু উড়াই দিছিল। দিনিপ্রু নদীর উপনদী কঙ্কার, ওইখানে এই সেতুটা ছিল, এমনকি ভয়াবহ বিস্ফোরণ সেখানে ঘটেছিল। আর এটা ড্রোনের মাধ্যমে ঘটানো হয়েছে, রাশিয়া নিশ্চিত হয়েছে। ব্রিটিশ ড্রোনের মাধ্যমে এই ঘটনার তথ্য ফাঁস হওয়ার পর রাশিয়ার নাগরিকরা ক্ষুব্ধ হয়েছে। মস্কোর রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মকর্তা তিনি বলছেন যে ব্রিটিশরা রুশ ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে যে দম্ভ করে তা লক্ষণীয়। এজ এ রেজাল্ট এটা আন্তর্জাতিক আইন অনুসারে আপনার কোন রকমের সুযোগ নেই। তো সেই জন্য পুতিন কাকু বলছে যে এটার প্রতিশোধ নেওয়া হবে। এমনকি পুতিনের যিনি খুবই কাছের লোক আপনার দিমিত্রি মেদভেদেভ, তো তিনি বলছেন যে সন্ত্রাসী হামলায় সরাসরি জড়িত থাকতে পারে ব্রিটিশরা আনন্দে মেতে উঠেছিল। তিনি বলছেন ব্রিটিশ পার্লামেন্ট ভবন সংলগ্ন অর্থাৎ যুক্তরাজ্যের যে সংসদ আছে সেই সংসদ সংলগ্ন যে ওয়েস্টমিনস্টার ব্রিজটি আছে তা ভাঙা ফেললে তারা কি করব? এটাকে ভাঙা ফেলা হইতে পারে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা হইতে পারে, নাও হইতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা আসলে একটু বেশি। তবে এখানে তৃতীয় কোনো শক্তি যদি পট করে ঢুকে গিয়ে ঘটনা ঘটাই দেয় সেটার দায়ভার আবার রাশিয়ার উপর আসবে। তবে আমার যেটা ব্যক্তিগত দাবি, আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যারা আছেন ওয়েস্টমিনস্টারে, আপনারা এলাকা থেকে একটু দূরে থাকেন, পুতিন কাকুরে একটু সুযোগ দেন, একটা কোনা ভাঙ্গা দেখাই দেন, দরকার আছে কিন্তু, নাইলে থামবে না। থাকে না মাঝে মাঝে যে আপনি সহ্য করতেছেন আর সামনের পক্ষটা মনে করতেছেন না এটা তো বাঘ, এটার একটা গুতা দেওয়া যায়, এটার লেজ দিয়ে কান চুলকানো যায়। তো মাঝে মাঝে থাকেন একটু হালুম করা লাগে। আমার মনে হচ্ছে পুতিনের উচিত যুক্তরাজ্যের বিরুদ্ধে একটু হালুম করার সময় আসছে। অন্য দেশ এই মুহূর্তে করবে না, টিকবেও না। সো রাশিয়ার হাতে সেই সক্ষমতা আছে যে চাইলে একটা হালুম করতে পারে। তাহলে যুক্তরাজ্যের মানুষও তাদের সরকারের পলিসি নিয়ে বিগড়াবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।